নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো লঙ্কা গাছে এমন একটি তরল পটাশিয়াম খাবার দেব, যেটা একদমই আমরা বিনা পয়সা ঘর থেকে পেয়ে যাব এবং যেটা ব্যবহার করলে আপনাদের লঙ্কা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল ঝরেও যাবে না এবং গাছ ভর্তি কিন্তু লঙ্কাও হবে। দেখুন, আমার ব্যালকনিতে এখানে 3টে লঙ্কা গাছ রয়েছে, 3টেই কিন্তু আমি হ্যাঙ্গিং পটের ওপরে রেখে দিয়েছি। আজকে আর আমি এই লঙ্কা গাছগুলো ওপর থেকে নামাবো না, কারণ সবসময় নামালো ওঠানো করতে গিয়ে অনেক সময় কি হয়, ছোট ছোট ডালগুলো ভেঙে যায়। দেখুন, আমার এই লঙ্কা গাছে প্রচুর ফুল এসছে, প্রচুর, এবং ছোট ছোট কিন্তু লঙ্কাও ধরতে শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখুন, ছোট ছোট প্রচুর কড়ি এসছে এবং গাছ ভর্তি কিন্তু বন্ধুরা ফুল এসছে। আর গাছটাতে কিন্তু কোনো রকম রোগ বালাই একদম কিচ্ছু নেই, পাতা কুঁকড়ে যাওয়া বা বিভিন্ন ধরনের যে গাছের পোকা হয়ে থাকে সেগুলো কিন্তু একদম নেই। একদম সুস্থভাবে কিন্তু বন্ধুরা এই 3টে লঙ্কা গাছ একদম বৃদ্ধি পাচ্ছে। আর আমি কিন্তু এখানে একদম ঘরোয়া উপায়ে পটাশিয়াম দিয়ে থাকি, যে কোনো খাবার এমনকি কীটনাশকও ব্যবহার করে থাকি ঘরোয়া উপায়। তো চলুন এবার দেখাই বন্ধুরা। এই যে দেখুন, এখানে রয়েছে কলার খোসা। আমরা বাড়িতে প্রত্যেকেই কলা এনে থাকি এবং সেই খোসাটা কি করি, আমরা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু কলার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি, এবং কলার খোসাতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম। কলাতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর এইখান থেকেই আমরা পেয়ে যাব একটা তরল লিকুইড পটাশিয়াম সার। আর এই সারটাই আমি ব্যবহার করে থাকি এই লঙ্কা গাছে। আর এটা যদি আমরা লঙ্কা গাছে প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করে থাকি, আমাদের কিন্তু লঙ্কা গাছে ভর্তি ফুল আসবে এবং গাছ ভর্তি লঙ্কাও হবে এবং কোনো ফুল কিন্তু ঝরে যাবে না। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই তরল সারটা তৈরি করতে হয়। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে থাকবেন, একদম স্কিপ করবেন না। এই যে বন্ধুরা দেখুন, এখানে প্রথমে আমি দেখাচ্ছি, ছোট্ট একটা বালতির মধ্যে জল নিয়েছিলাম এবং সেই জলের মধ্যে দেখুন কলার খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখছেন একটু ফেনা 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 হয়ে গেছে। এই কলার খোসাটা এই বালতির জলের মধ্যে 3 দিন আমি ভিজিয়ে রেখেছি। গরমকাল হলে এটা আপনারা 2 দিন ভেজাবেন। আজখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে, 2 দিন বৃষ্টি পড়েছিল বলে আমি এটা 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভেজালে কিন্তু একটা দুর্গন্ধ বেরিয়ে থাকে। দেখুন বন্ধুরা, এখানে আমি গোটা কলাও দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক সময় কি হয়, বাড়িতে কলা থাকতে থাকতে কেউ না খেলে সেটা কালো হয়ে গিয়ে একটু পচে যায় আর কেউ খেতেও চায় না, তখন সেটা ফেলবেন না। এই পটাশিয়াম তৈরির ক্ষেত্রে সেই গোটা কলাটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি কি করছি, এই জলের মধ্যে যে খোসাগুলো রয়েছিল সেগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখছি। দেখুন বন্ধুরা, এই যে খোসাটা, এটা কিন্তু ফেলবো না। যখন ধরুন আমরা কোনো গাছের জন্য মাটি তৈরি করব, সেই মাটি তৈরির সময় কিন্তু এই খোসাটা আমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি। বা যারা কিচেন কম্পোস্ট তৈরি করে থাকেন, সেই কিচেন কম্পোস্টে কিন্তু এই খোসাটা দিয়ে দিলে আরও সুন্দরভাবে একটা কিচেন কম্পোস্ট তৈরি হবে এবং প্রচুর পটাশিয়াম কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো দেখুন, এবার সমস্ত খোসাটা তুলে নিয়েছি এবং আমার বালতির জলে আর একটুকু খোসা নেই। আমি প্লেন 1 বালতি জল নিয়ে তার সাথে এই ছোট জলের বালতির যে কলার খোসা ভেজানো ছিল সেটা আমি এখানে মিশিয়ে দিলাম। যে পরিমাণে জল থাকবে তার থেকে 3 গুণ বেশি কিন্তু প্লেন জল নিতে হবে, নিয়ে এই তরল লিকুইড খাবারটা তৈরি করতে হবে। আমি 1 মগ জল একটু আলাদা করে রেখে দিয়েছি, যেটাতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সারটা তৈরি করতে হয়। আমি এবার এই যে সারটা তৈরি করলাম, ভালোভাবে দেখুন, একটু নাড়িয়ে আমি সাইড করে দেখাচ্ছি। এইবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম। অল্প একটু জল নিয়ে নিয়েছি, পরে আমি কিন্তু এই বালতিটা ভর্তি করে নেব জলে। আমি অল্প একটু জল নিয়েছি প্রথমে, তার মধ্যে দেখুন এই যে শুকিয়ে রাখা কলার খোসাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভিজিয়ে দিচ্ছি। দেখুন, আর এই যে কলাটা একদম গোটা রয়েছে, কারণ এটা একটু নষ্ট হয়ে গেছে বলে আমার বাড়িতে কেউ খায়নি, তো সেটাকে আমি এখানে ব্যবহার করছি পটাশিয়াম তৈরির জন্য। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই রাসায়নিকভাবে নার্সারি থেকে পটাশিয়াম কিনেও গাছে ব্যবহার করতে পারি। সেটা না দিয়ে আমার মনে হয়
এই রকম জৈবভাবে যদি আমরা পটাশিয়াম তৈরি করে থাকি এবং সেটা যদি গাছে ব্যবহার করি, তাতে কিন্তু আরও বেশি ফল পাওয়া যাবে। কারণ এই যে পটাশিয়ামটা তৈরি করছি, এটা যদি আমরা গাছে কখনো একটু বেশি পরিমাণেও ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু গাছের তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু রাসায়নিকভাবে যে পটাশিয়ামটা আমরা বাজার থেকে কিনি কিংবা নার্সারি থেকে কিনে আনি, সেটা কিন্তু যদি একটু বেশি পরিমাণে পড়ে যায় গাছে, তাহলে কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হয়। আর একটা হয়, দেখুন, এই যে পটাশিয়ামটা আমরা তৈরি করছি, এটাতে কিন্তু আমাদের একটিও পয়সা কিন্তু একদম খরচা হচ্ছে না। কোনো পয়সা কিন্তু বিনা পয়সায় আমরা একটা দারুণ একটা পটাশিয়াম সার পেয়ে যাচ্ছি, যেটা আমরা ফুল গাছে ফল গাছে ব্যবহার করতে পারবো। কিন্তু রাসায়নিকভাবে যদি আমরা পটাশিয়াম সার ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের পয়সা দিয়ে কিনতে হতে পারে। তাই জন্য দেখুন, আমরা তাহলে বলতে পারি বিনা পয়সায় বিনা খরচায় আমরা দারুণ একটা পটাশিয়াম সার ঘরে বসেই আমরা তৈরি করতে পারি। সমস্ত খোসাগুলো দেখুন আমি ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এটা 1 বালতি জল করে নেব এবং এখন 2 থেকে 3 দিন আমি এইভাবে রেখে দেব। আর মাঝে মাঝে একটুখানি এটাকে একটু ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেবেন। তাহলে কিন্তু খুব ভালোভাবে একটা সুন্দর লিকুইড পটাশিয়াম সার তৈরি হবে। এইবার বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করব। ভালোভাবে জলের সাথে দেখুন মগের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং টবের আয়তন বুঝে অল্প অল্প করে আমরা গাছের গোড়ার চারপাশে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার লঙ্কা গাছের গোড়ার চারপাশে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দেবো, যাতে টবের নিচ থেকে যাতে জলটা না পড়ে যায়। এইভাবে যদি আমরা পটাশিয়াম সার প্রত্যেক সপ্তাহে 1বার করে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু লঙ্কা গাছের ফুল ফল ঝরে পড়বে না এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু লঙ্কা হবে এবং আরও ফুলের পরিমাণ দিনকে দিন বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।